এক মা, তার কোনো সন্তান ছিল না। তা মা বাবার মনে বড় দুঃখ যে আমার একটা সন্তান নেই। তা সন্তান নেই, দুঃখ, দিন কাটে। দুঃখিনী মা প্রভুর কৃপা তার একটি সন্তান হলো, তাও কি পুত্র হলো। এখন পুত্র সন্তানকে পেয়ে মা বড় খুশি, এত আনন্দে তার সে আনন্দ কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না। তো সেইভাবে সন্তান হওয়া মাত্রই মার মনটা ভরে গেল, কিন্তু তার ভিতরে এতটুকু দুঃখ রয়ে গেল। সেটা কি না, সন্তানের একটি চোখ অন্ধ। এখন বাবা, মা বাবাই তো সন্তানের জন্য অনেক কিছু করে, তাই না? মা চিন্তা করছে আমার এত সুন্দর পুত্র হয়েছে, তার গোটা শরীরটা এত সুন্দর, শুধু একটা চোখ অন্ধ হয়ে থাকবে কেন? আমার পুত্র এক চোখে কেন দেখবে? আমার তো দুটো চোখ আছে, আমি আমার একটা চোখ আমার সন্তানকে দান করে দেব। হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। মা তো তাই নিজের একটা চোখ সন্তানকে দিল, কিন্তু মার তাতে এতটুকু দুঃখ নেই। সন্তানকে সুন্দর দেহটা দেখে দুটি নয়নে দেখছে পুত্র, মায়ের তাতেই খুশি। সন্তানের একটি নয়নে দেবার পর তার পিতা মারা যায়। মারা যাবার পর কি হলো মা, যখন তার পিতা মারা গেল, মা পড়ে গেল বিপদে। কি করে সন্তানকে মানুষ করবে, কি করে রক্ষা করবে, কি করে ওকে বড় করবে, মায়ের চিন্তা। এ জগতে এরকম সমস্যা অনেকেরই হয়। তো যাই হোক, এবার মা কি করলেন, অন্যের বাড়িতে কর্ম করে সন্তানকে মানুষ করতে শুরু করলেন। ছেলে আমার লেখাপড়ায় অনেক বড় হলো, পড়াশোনা শেষ করে তার ভাগ্যের ফলে একটা চাকরিও পেল। হরি বল। যখন চাকরি পেল ছেলে আমার, চাকরির জন্য বিদেশে চলে যেতে হলো। যখন বাইরে চলে গেল, মায়ের বড় আনন্দ, ছেলে চাকরি পেয়েছে। মা গ্রামে, ছেলে বিদেশে। সেখান থেকে মায়ের খোঁজ খবর নিতে নিতে, আগেকার সময় তো আর ফোন ছিল না, মা পত্র লিখত, চিঠি লিখে মায়ের খোঁজ খবর নিত। তারপরে কি হলো, সেখানে ছেলে বিবাহ করলো। ছেলের বিবাহেতে মা যেতে পারলো না, চিঠিতে লিখলো, মা আমি বিবাহ করেছি। মায়ের মনটা ভরে গেল, আমার ছেলে বিবাহ করেছে, আহা, কিন্তু বৌমাকে কবে দেখবো? মা তো আর চিঠি লিখতে জানে না, সে যে লিখে পাঠাবে, বাবা তুই কবে আসবি বৌমাকে নিয়ে, তিনি তো লিখতে জানেন না। অপেক্ষায় থাকে কবে পুত্র ঘরে আসবে, কবে আমার ছেলে ঘরে আসবে, কিন্তু ছেলে আর আসে না। দেখতে দেখতে 2-3 বছর পর আবার একটা চিঠি লিখলো, মা তোমার নাতি হয়েছে। আহা, নাতি হয়েছে শুনে মা আনন্দে গোটা গ্রাম ঘুরে ঘুরে সবাইকে জানায়, জানো আমার নাতি হয়েছে। কিন্তু দুঃখ কোথায় মায়ের, সে তো আর আসে না, কবে আসবে? আহা, ছেলে চাকরি করছে, সেখানে ঘর করেছে, স্ত্রী হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু মা শুধু পত্রে লিখে দেয় আমি ভালো আছি। মায়ের মনে বড় আশা, তাকে একটু দেখবে। অবশেষে তিনি কোনো পথ না পেয়ে, চিঠিতে দেখবেন মা ঠিকানা থাকে, যেখান থেকে চিঠিটা আসে, ওই ঠিকানা ধরে মা অনেক কষ্ট করে সেই বিদেশে পৌঁছালো। ঠিকানা ধরে সেখানে পৌঁছে দেখছে বিশাল বড় একটা ফ্ল্যাট, সেখানে অনেক প্রহরী আছে, সেখানে যারা সিকিউরিটিতে আছে তাদের কাছে জিজ্ঞাসা করছে, নাম জিজ্ঞাসা করছে, বলতে পারো এ কোথায় থাকে? তারা বলছে অমুক নাম্বার ফ্লোরে চলে যান। চলে গেছে। যাবার পর পরিচয় দিতে হয়েছে, বাবা পরিচয় দিয়ে তবেই যেতে হয়েছে যে আমি অমুকের মা। সেখানে যাবার পর দরজা খোলা, ঘরে ঢুকে দেখছে তার ছোট্ট নাতিটি দোলনায় দোল খাচ্ছে।
দেখা মাত্রই মা ছুটে গিয়ে সেই ছোট্ট নাতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর কোথায় ছিল বৌমা? ছুটে এসে জিজ্ঞাসা করলেন, আয় কে তুই? আমার ছেলেকে জড়িয়ে ধরেছিস, যা ছেড়ে দে, সরে যা ওখান থেকে। চিৎকার শুনে ছেলে ঘর থেকে বেরিয়ে এলো। কি হচ্ছে দেখো, কোথা থেকে কে এলো? আমার সন্তানকে জড়িয়ে ধরেছে। কে? মা বললেন, ওরে আমাকে তুই চিনবি কি করে? আমি তোর শাশুড়ি রে, এই যে আমার পুত্র। তখন নতুন বৌমা জিজ্ঞাসা করছে স্বামীকে যে কি বলছেন উনি কি তোমার মা? স্বামী চিন্তা করছে, সর্বনাশ, বলি কি করে এখন? মায়ের এহানো হাল, এই অবস্থা, ধনী পরিবারের কন্যাকে বিবাহ করেছি আমি, এখন বলি কি করে এটা আমার মা? যদি আমার স্ত্রী কষ্ট পায়। বলে উঠলেন, আমি তো চিনি না। কি বললে? তুমি চেনো না? তাহলে উনি আমার সন্তানকে জড়িয়ে ধরলো, আমি ওকে চিনি না, চলে যা, চলে যাও বলছি এখান থেকে। মা বললেন, বাবা তুই আমাকে চিনতে পারছিস না? মনের কষ্টে মনের দুঃখে ঘর থেকে নিচে নেমে সেই দাঁড়ির কাছে মনের দুঃখ জানালেন। জানিয়ে সেই রাত্রিটুকু দাঁড়িকে বললেন, আমাকে একটা ঘর দেবে। সেই ঘরে গিয়ে দাঁড়িকে দিয়ে চিঠি লিখে, সন্তানের জন্য চিঠি লিখে নিজে সেই ঘরের মধ্যে নিজের গলায় দড়ি পরিয়ে নিজেকে শেষ করে দিলেন। তাই এটা শুধুমাত্র একটা দৃষ্টান্ত মা, এমনটা আমাদের ইহজগতেও হয়। সারা জীবন দিনের পর দিন, রাতের পরে রাত যার জন্য আপনি ভাবছেন, একদিন তাদের কাছে আমরাই বোঝা হয়ে যাব। তাহলে জগতে আপন বলতে কি আছে আমার? কেউ আপন নয়, আপন তো একজনই। যাকে বিশ্বাস করলে, যাকে ভরসা করে চললে তোমার মনের জোর, মনের সাহস বাড়বে। যাকে ভরসা করলে যে তোমার পাশ থেকে কখনো যাবে না, যে তোমার চোখের একটা জলের বিন্দু সইতে পারে না, সে হলো অনাদি আদি গোবিন্দ। তাই আমাদের সিদ্ধান্তটাই ভুল করলে হবে না। সংসারটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি অবশ্যই করব, কিন্তু এটাতে যদি আমি মন দিয়ে দিই তাহলে আমাকে সারা জীবন কষ্ট আর যন্ত্রণাই পেতে হবে। কর্তব্য করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণ, তাহলে আর কষ্ট হবে না। এটা তোমার দায়িত্ব, তুমি পালন করো। মন যদি তোমার সেখানে থাকে তাহলে কষ্টটাকে কষ্ট মনে হবে না। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব হরিনাম, কৃষ্ণ নাম, হরিনাম এই লীলা কথা আস্বাদন করতে পারে, তার ভিতরের যে অজ্ঞানতার অন্ধকার সেটা দূর হয়ে যায়। আর কি হয়? এটা তোমার শুধুমাত্র শোনার গুণ। আর যদি কেউ হরিনাম গায় সে কি পাবে? এ জগতের বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো আমার নয় তো, এগুলোর মালিক তো সেজন। আমাদের তো দুদিনের জন্য এখানে আসা, চাকরি করার জন্য। কি চাকরি মা? এখানে আমাদের যে পাঠিয়েছেন ভগবান, কি চাকরি করার জন্য? আমার করে মারামারি করা। আমাদের চাকরিটা কি? বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। কথাগুলোর মধ্যে একটু ডুব দিতে হবে। কৃষ্ণ ভজিবার করে কোথায় এসছি? সংসারে। তাহলে আমরা যে বড়াই করে বলি সবাইকে, আর বলো না ভাই, কীর্তন কখন শুনবো, কীর্তন শোনার সময় আছে, সংসার করেছি। আদৌ কি সংসার আমরা করেছি? কি সংসারকে আমরা করেছি? আমরা তো সংসারের মধ্যে এসেছি। সংসার আমরা আসার আগেই ছিল, আমি সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব, সংসার আমার সাথে সাথে চলে যাবে?
তাহলে কোথায় করলাম সংসার? সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল। আবার চলে যখন যাব, সংসারটা সংসারের জায়গায় থেকে যাবে, আমি চলে যাব। তার মানে কি, আমরা এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কৃষ্ণের দাস, দাসত্ব বৃত্তি পালন করা হচ্ছে আমাদের কাজ। ভগবানের দাস হয়ে থাকবো, তার সেবা, তার দেখাশোনা করা, তাকে ভালোবাসা। দাসেদের কাজ কি? দাস দাসীর কাজ কি? দাস দাসীর কাজ হচ্ছে মালিক যে হয় তার দেখাশোনা করা। যারা বাড়ির কাজের লোক হয় তারা কি মালিকের কথায় উঠে বসে না? মালিকের সেবা কর্ম করা, মালিকের দেখাশোনা করা, এটাই তো তাই দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের কাজটা কি? আমাদেরও তো ভগবানকে নিয়ে থাকার কথা, কিন্তু আমরা সে চাকরিটা না করে সবাই মায়ার দাস হয়ে পড়ে আছি, সবাই মায়ামহে ডুবে আছে। বৈষ্ণব মহাজন বলেন এটাই আমাদের সমস্যা। আর এখান থেকে উদ্ধার করার জন্যই ভগবান একবার নয় বারবার এসেছেন এই ধরাতে, জীবকে বোঝানোর জন্য, শেখানোর জন্য, অন্ধকার থেকে তাকে আলোর পথ দেখাবার জন্য। জীব, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু অন্ধকারে ডুবে আছো, আলোর পথে সন্ধান করো, সদ্গুরু চরণ আশ্রয় করো, তবে খুঁজে পাবে কোনটা তোমার পথ, কোন পথে তোমার যাওয়া উচিত, কি করা উচিত। হরিবল হরিবল। এই জগতে এখন অনেকেই আছে যাদের গুরু দীক্ষা শিক্ষা হয়নি, তারা তো অন্ধকারে ডুবে থাকবেই মা, কিচ্ছু করার নেই। গুরু ছাড়াই জগতে তোমাকে তোমার পথ দেখানোর আর কোনো ব্যক্তি নেই। সংসার জীবনে কেউ বলে দেবে না তুমি এই পথে যাও, কেউ বলবে না। একমাত্র তোমার আপন কে? তোমার আপন হলো তোমার সদ্গুরু, যেই একমাত্র কৃষ্ণ ভজনের পথ দেখায়, আর কেউ দেখাবে না। হরিবল। সময় গেলে আর পাওয়া যায় না। সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসন। সময় থাকতে যদি না বাহির হই, সময় যদি চলে যায়, পৌঁছাতে পারবো গন্তব্যস্থলে? আমরা নিজেরাই জানি না আমাদের কতটুকু সময় আছে, কেউ জানি না, কেউ বড়াই করে বলতে পারবো না যে এখনো আমি 7 দিন বাঁচবো। কখন যে দেহ ঘর ছেড়ে আমাকে চলে যেতে হবে আমি জানি না। আমি মানে কি, কৃষ্ণ কথা এতটাই সুখের, এতটা আনন্দের, এতটা খুশির, আস্বাদন না করলে বোঝা যায় না। লীলা কথার মধ্যে এতটা অমৃত আছে, এত শান্তি, এত তৃপ্তি আছে। কি বলছে বাবা? আমি মানে কি? আমি মানে কি? আমরা সবাই বলি না এটা আমি, আমি, এই যে উচ্চারণ করছি আমি, এই যে বলবার শক্তিটা, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার এই দেহটা কিন্তু আমি নই, এই দেহটা আমি নই। আমি মানে দেখার শক্তি, যেটা আছে বলে দেখতে পাচ্ছি, যেটা আছে বলে কথা বলতে পারছি, যেটা আছে বলে চলতে পারছি, শুধুমাত্র সেটাই হলো আমি, আর সবই আমার নয়। এই দেহ, এই শরীর, যা কিছু জগতে আছে কিছুই আমার নয়, কিছুই আমি নই। আমি মানে যেটা দেখা যায় না, যার কোনো রং নেই, সেটাই হলো আমি। আমি থাকবো না এই জগতে, আমি চলে যাব, আমার দেহ পড়ে থাকবে। তাহলে এই যে আমি, এই যে শক্তিটা, এটা কার দেওয়া? তিনি পাঠিয়েছেন, তিনি দিয়েছেন, তাই আমি এসেছি এখানে। এই দেহের মধ্যে এখনো আমি আছি, যেদিন চলে যাব কেউ বলতে পারবে না কখন চলে গেল। আর যেটা চলে যাচ্ছে মা, সেটাই আমার ভগবানের শক্তি, সেটাই প্রভুর কৃপা, সাক্ষাৎ। আমি এখনো দাঁড়িয়ে আছি আপনাদের কাছে। এই যে সাক্ষাৎ, এই যে চৈতন্য চেতনা, এই চেতনাটাই হলো আমি। অর্থাৎ আমি আমার দেহকে যেখানে চালনা করব, আমার দেহ সেইখানে যাবে। আমি আমার মনটাকে যেখানে চালাবো, আমার মন সেখানে যাবে।
তাহলে আগে আমাকে খুঁজে নিতে হবে কোনটা আমার পথ, এই সংসার জীবনে কোনটা আমার নিজের পথ, কোন পথে আমাকে যেতে হবে। আর সেই পথ দেখানোর একজনই আছে আমাদের কলিযুগে এই ধরাধামে, একমাত্র সদ্গুরু, আর কেউ বলবে না। হরি বল, হরি বল। তাই গুরু কৃপা ছাড়া এই জগতে জীবনে সবকিছু ওই অন্ধকার। বৈষ্ণব মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হয়ে গুরুদেব কি করেন সেই বীজ করে অর্পণ, শ্রবণে কীর্তনে জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। জয় গৌর, হরি বল, হরি বল। রাধারানী আয়ানের ঘরণী হয়ে শ্বশুরালয়ে গিয়ে শ্বশুর শাশুড়ি আহা ননদিনী স্বামী সংসারের মধ্যে থেকে কর্ম করেছে, রন্ধন করেছে, সব কাজ করেছে, কিন্তু সেটা তো তার কর্ম, মনটা তার কোথায় থাকতো সর্বদাই? সংসারে সব কাজ করতো কিন্তু মন থাকতো গোবিন্দের কাছে। ঠিক তেমন রাধারানী আজ তিনি আয়ানের ঘরণী হয়ে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন যে আমি যদি বাদিনীর ঘরে ওই কঠিন যন্ত্রণার মধ্যে দিয়েও কৃষ্ণকে স্মরণ করে দিন অতিবাহিত করতে পারি, তাতে তোমাদের তো সেরকম কোনো বাধা নেই, তুমি চলো করো যা খুশি তাই করো, কিন্তু বদনে যদি তুমি কৃষ্ণ নাম হরি নাম করতে পারো, মনটা যদি তুমি কৃষ্ণ চরণে দিতে পারো, তাহলে দুটি কাজই হলো, একদিকে তোমার দায়িত্ব পালনও হলো আর একদিকে তোমার নিজের কাজটাও হলো। নিতাই গৌর, হরি বল, হরি বল। তাই তো আজ মহাজন বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম যদি করো তাতেও উপকার, হরিনাম যদি বলো তাতেও উপকার, শুনলেও উপকার আবার বললেও উপকার। এখন আমরা একটু জানবো মা, শুনলে কি উপকার? শুনলেও উপকার আছে, ফল আছে, অবশ্যই আপনি শ্রবণ করবেন সেটা তো ফল আছে। এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে যে হরিনাম যতদূর পর্যন্ত ছড়াচ্ছে, যতদূর পর্যন্ত যাচ্ছে, যত জীবই থাকুক, সে কীট পতঙ্গ হোক, মানব জাতি হোক, পশু হোক, যেই হোক, কৃষ্ণ নাম হরিনাম কিন্তু তার কানে প্রবেশ করছে, এতে তার মঙ্গল হচ্ছে, হবেই। ইচ্ছাই বা অনিচ্ছায়, শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই নাম করো না কেন, যেভাবেই বলো না কেন, তার নাম শুনলে যে উপকার, শুনলে কিন্তু তার একটা ফল আছে। কি গো মা, আছে কি না? বলুন তো কি উপকার? শুনলে কি উপকার? আমি যদি কিছু না করি, শুধু শুনলে আমার কি লাভ? শোনো, একটা আমাদের ইহজগতের প্রমাণ দিই। তেঁতুল তো আমরা সবাই কম বেশি খাই। তেঁতুল কথাটা আপনার সামনে যদি কেউ বারবার বলতে থাকে, আপনার জিহ্বায় জল আসবে তো? আচ্ছা, আপনি তো খাচ্ছেন না, শুধুমাত্র শুনছেন, তাহলে শোনা মাত্রই তার ক্রিয়া হচ্ছে, আপনার জিহ্বায় জল চলে আসছে না, মানে শোনা মাত্রই যদি তার ফল ক্রিয়া হয়, তাহলে হরিনামের একটা ক্রিয়া আছে, যেভাবে আস্বাদন করো। দেখুন কি বলছেন শাস্ত্রে, মহাজন বললেন হরিনাম শ্রবণ করলে কি ফল পাওয়া যায়। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, জারি করিলে প্রবেশিলা, আমার শিবরাঙ্গের মধুর মধুর লীলা, শুনলে কি হবে? যদি কানের মধ্যে হরিনাম প্রবেশ করে, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, ও বয়ক জ্ঞানাধার যাই গো দূরে, জ্ঞানাধার
সড়ক না যাইব দূরে যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে অব গুরু চরণ হৃদয়ে ধরে হৃদয় গৌর হরি বল হরি বল। গুরু চরণ হৃদয়ে ধরে নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে যে জন কৃষ্ণ নামে শ্রবণ করে যাইব দিগয়নে দিগয়নে মন ভেলো মল ভেলো শাস্ত্রে বলেন অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা সবাই কিন্তু অজ্ঞান হয়েই পড়ে আছি। কেউ ভাববেন না যে আমাদের সঠিক চৈতন্য আছে, না, সবাই জ্ঞান শূন্য হয়ে গেছি মা। কেন জানেন? জ্ঞান শূন্য হয়েছে এই কারণে আমরা এমন একটা জায়গায় বাধা আছি, এই মায়া আর মোহ এরা আমাদের প্রকৃত জ্ঞানটাকে শূন্য করে দিয়েছে। অজ্ঞান হয়ে পড়ে আছি, যেগুলো আমার নয় তাদেরকে আগলে ধরে বসে আছি, তাদের জন্য হানাহানি মারামারি কাটাকাটি, কেউ কারোর কথা শুনছি না। কি ভাবছি এগুলোই বোধহয় আমার। একবার বিচার করে দেখুন তো, সত্যি আপনার বলতে কে আছে জগতে? কেউ আপনার নয়। আপনার বলতে জগতে কিছুই নেই। তাহলে আপনার মালিককে, আপনার দেখাশোনা করছে কে? আপনি যতটুকু কর্ম অনুযায়ী ফল এনেছেন সেই ফল অনুযায়ী আপনি ফল পাচ্ছেন, আর আপনাকে যিনি পাঠিয়েছেন এবং নিয়ে যাওয়া পর্যন্ত তারই দায়িত্ব। তাছাড়া এই জগতে কেউ আমার নয়। কতক্ষণ আমার? যতক্ষণ তোমার ক্ষমতা আছে। ক্ষমতা যেদিন ফুরিয়ে যাবে সেদিন আর আমার বলতে কেউ থাকবে না বাবা। আমরা তো আমার আমার করে মরে গেলাম, তাই না মা? একটা সুন্দর মজার ঘটনা আপনাদের বলি, শুনুন। এগুলো আমাদের জানতে হবে। যদি এতটুকু আমাদের চৈতন্য হয় সেটাই আমাদের লাভ। সময় গেলে আর পাওয়া যায় না। লালন ফকিরের একটা গান আছে না মা, গাইবো? বাহ, ভাবুন, একবার চিন্তা করতে হবে মা। লালন ফকির, যাকে দেখলে আপনার মনে হবে যে এই মানুষটি এই গান বেঁধেছেন, লিখেছেন। কি অপূর্ব জীব শিক্ষামূলক, তিনি কত শিক্ষামূলক গান বেঁধে গেছেন, যার পরিচয় কি কেউ আজও বলতে পারে না। সেই ফকির, লালন ফকির, কি সুন্দর ভাবে কথার ছলে জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেছে। ওগো, পেয়েছ 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জনম, বলবার সময় পেয়েছ, এখনো বলে না, চলে গেলে আর পাবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনির আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনির আমার, সময় গেলে সাধন হবে না। ওরে তিনি থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে
ওরে থাকে না মিন জল সকালে। তুমি জানো না মোর ওই খালে বিলে আজ থাকে না মিন জল শুকালে। মিন কতক্ষণ থাকে মা খালে বিলে? যত সময় জল থাকে। মিন মানে কি? মাছ। যেখানে জল আছে সেখানে মাছ আছে। এখন মনে করুন জল নেই, বিশাল বড় খাল আছে, বিল আছে, কিন্তু সেখানে মিন পাওয়া যাবে? এটা স্বাভাবিক, আমরা সবাই জানি। ঠিক তদ্রূপ ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে। তো ভক্তি কোথায় থাকে মা? কোথায় থাকে ভক্তি? ভক্তের হৃদয়ে। আপনার বিশাল বড় হৃদয় আছে, কিন্তু তাতে শুধু আছে হিংসা, আছে ক্রোধ। সেখানে কি ভক্তি থাকবে? আর ভক্তি যদি না থাকে সেখানে ভগবানও থাকবেন না। হ্যাঁ, যত সময় হিংসা বিরাজ করবে তত সময় ভক্তি বিরাজ করবে না। হিংসাকে দূর করো, তবেই সেই আসনে ভক্তি বিরাজ করবে। তাই মহাজন বলছে, শুনে রাখো, তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জল সকালে। জানো না মন খালে বিলে থাকে না মিন জল সকালে। কি হবে তাতে? দেখবেন এখন বর্তমান জগতে অনেকেই আছে ভিতরে হিংসা, সর্বদাই আত্মসুখ কামনা করে, ভালো থাকবো, সুখে রাখো, শান্তিতে রাখো। ভিতরে আছে শুধু হিংসা, কারোর ভালো সহ্য করতে পারে না। আবার ওপরে দেখবেন সাধুর বেশ পরিধান করে ঘুরছে, দেখিয়ে দেখিয়ে। তা বাবা মহাজন বলছেন যে খালে যদি জল না থাকে, বিলে যদি জল না থাকে, যেমন মিন থাকে না, তুমি যতই সেখানে বাধাল দাও না কেন মিন পাবে না। ঠিক তেমন যতই তুমি তিলক ধারণ করো, যতই তুমি জপ করো, ভিতরে যদি তোমার হিংসা ভরা থাকে, তাহলে কিন্তু সারা জীবন সাধনা করো আর যাই করো, ওই সাধনা তোমার বৃথা হয়ে যাবে। অহংকারকে দূর করো। আমরা একটুখানি ভগবানকে ভালোবাসলে তার 10 গুণ বেশি অহংকার করে বসি। আমি ভগবানকে ভালোবাসি, আমি মালা জপ করি, আমি 10 বার সেবা দিই, আমি এই করি ওই করি তাই করি। জাহির করার তো কিছু নেই, জাহির করার কিছু নেই। আবার অনেকে আছে দেখি সে কতটুকু জানে না না জানে সেদিকে চিন্তা ভাবনা করে না, সেটা নিয়ে ভাবার সময় নেই। অন্যজনে কি করলো তাই নিয়ে তার আলোচনা। কি হবে বাবা? তুমি কি করছো সেটা তো আমার দেখার দরকার নেই, আমি কতটুকু এগোতে পারলাম আমাকে সেটা দেখতে হবে। এই তো এখন বর্তমান পরিস্থিতি। তাই তো শাস্ত্র বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ওরে জি, অন্যকে দেখানোর জন্য ভজন করে লাভ নেই, ভগবানকে ভালোবেসে লাভ নেই। অমুক গ্রামের লোক 5 লাখ টাকা খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করে দেখিয়ে দেব যে আমি কত বড় অনুষ্ঠান করলাম। দেখাচ্ছি কাকে? লোককে, ভগবানকে তো নয়। হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন, কি হবে তাতে বাধালি দিয়ে মোহনা সখিনা মনে রে, মোহনা সখিনা। সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কিসে করে অগ মিছামিছি হেঁটে মরে। অসময়ে কিসে করে কেন মিছামিছি হেঁটে মরে। কি বলেন মা? সুন্দর কথা। সময় মতো জমিতে বীজ রোপণ করলে সঠিক সময়ে ফল পাওয়া যায়। আমি অসময়ে বীজ রোপণ করলে সময় মতো ফলটা পাবো না, তাই না? ঠিক তদ্রূপ। তাহলে সময় মতো বীজ রোপণ করো, অর্থাৎ
কৃষ্ণ নামের যে বীজ, গুরু মন্ত্র যে বীজ, সেটা যদি সময় মতো তোমার হৃদয় ভূমিতে রোপণ করতে পারে, তাহলে সঠিক সময়ে তুমি ফলটা লাভ করতে পারবে। আর যদি অসময় হয়ে যায়, আমরা দেখবেন অনেকেই আছি এই জগতে যারা কিনা ভগবানের নাম সহজে করে না। কখন করে? যখন বিপদে পড়ে। दुख पाए से हरि भाजे सुख न भाजे, कहीं सुख में जे हरि भाजे दुख कहा से हरि मनो दुख कहा से। অর্থাৎ দুঃখ এলে তবে ঠাকুর ঘরে একটু যাই, আর সুখ যদি জীবনে থাকে সময় হয় না। কখন সময়? তা বাবা মহাজন বললেন, যদি সুখের সময় ভগবানকে তুমি ভালোবাসতে, তোমার জীবনে দুঃখ আসতো না। তা আজ দেখুন কি বলছে, অসময়ে বীজ রোপণ করে দেখবেন একটু বাড়িতে। বাড়ির সামনে যদি উঠান থাকে, যে সময়ে যে বীজ রোপণ করার কথা সেটা না করে অসময়ে করবেন। এটা সম্পূর্ণ কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত। অসময়ে করবেন। অসময়ে বীজ রোপণ করলে কি হবে বাবা? আপনি সার দেবেন, জল দেবেন। হ্যাঁ, গাছি যদি অবাহায় বীজের জরে, কিন্তু ফল তো ধরে না, না না ফল তো ধরে না, না সময় গেলে সাধন ওরে মনে আমার, সময় গেলে সাধন হবে না, না না সময় গেলে সাধন হবে না। তাই তো আজ ভগবান করুণাময়, তিনি লীলার ছলে জগৎ জীবকে শিক্ষা দিয়েছেন, ওরে জীব সময় গেলে আর পাবে না, আবার 84 লক্ষ জনী ভ্রমণ করে তবেই মনুষ্যকুলে জন্ম পেতে হবে। অর্থাৎ এই তো তোমার সময়, সেবা দেওয়ার সময়, বলবার সময়। মহাজন বলছে, যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নামে নয়, তার পিতাবে জ্বালা দূরে যাবে। এই মধুর নামে তোমরা একবার হরি নাম করো, পিতাবে জ্বালা আর রবে না। যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। ওগো তার মই যায় বলিহারি, তারে মই যাই বলে হারি, ওই না তারে মই যাই বলে হারি, তারে মই যাই বলে হারি। হরিনাম কৃষ্ণ নাম বদনে যদি কেউ গাইতে পারে, মুখে যদি হরিনাম উচ্চারণ করতে পারে, তার কি হয়? কৃষ্ণ প্রেমের উদয় হয়। তো আসুন আমরা সবাই মিলে আজ পরম বৈষ্ণবী মায়ের চরণ স্মরণ করে আমরা প্রত্যেকেই দুটি বাহু তুলে একবার কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনাম মহামন্ত্র সবাই একবার আমরা উচ্চারণ করব। কেমন? সবাই মিলে গাইব। দেখি একবার দুহাত তুলে, আমি একটু শুনতে চাই কেমন ভালো হরিনাম করতে পারেন আপনারা। হ্যাঁ, আগে আমি গাইবো, শুনে নিন সুরটা, তারপরে আপনারা গাইবেন। দুহাত তুলে, হাত তুলতে হবে। হ্যাঁ তুলুন দেখি, যাদের দিয়েছে ভগবান হাত, একবার তুলুন দুহাত। দুহাত তোলা মানে আত্মসমর্পণ। সমর্পণ করুন নিজেকে, সমর্পণ করে একবার প্রাণ ভরে আমরা সবাই মহামন্ত্র গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ ডায়মন্ড হারবারে ক্যানিং হচ্ছে তো। বৃষ্টিতে গলা বসে গেছে। কি হরি 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 নিতাই গৌর হরি বল। গলা বসে গেছে, বৃষ্টি হয়েছে তাই বসেনি তো, একটু উচ্চস্বরে করতে হবে, জোরে জোরে, হ্যাঁ জোরে জোরে, আর একসঙ্গে তালে তালে করবে, এক আগে পিছে যেন না হয়। তুলুন, হাত তুলুন দেখি, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, যে যে হরিনাম গাইতে চান অবশ্যই তুলবেন, আর যদি কেউ মনে করেন আমার দরকার নেই গাইবার, তোলার দরকার নেই, হাত, হ্যাঁ দু হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। হবে, আস্তে আস্তে হবে। মহাজন বললেন, আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি নিজে আচরণ করছে আর সবাইকে শেখাচ্ছে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, যে হে জীব, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যে পথে যাও, যেটাই করো না কেন, নাম ছাড়া গতি নাই, গতি নাই। তাই আজ আমার প্রভু গম্ভীরায় বসে বসে 3.5 জন অন্তরঙ্গকে নিয়ে তিনি কাঁদছেন, আর কি বলছেন? কাঁদিয়া কহেন পুনধিক মর বুদ্ধি, অভিমানে হারাইন আমি কানুগুণ নিধি। আমি কানুগুণ নিধি। আহা, যে হইল মনের দুঃখ আমি কি বলিব কা, মঝ মন জীবন আমি কহিছে জোড়ায়। কাঁদছেন ভাবের আবেশে, তিনি বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে যখন কাঁদছেন, মহাজন বললেন, দেখো দেখো প্রেম জলে ডুবো ডুবো, আহা প্রেম জলে ডুবো ডুবো, আজি লোচন হে তারা। আজ প্রেম জলে আজ ডুবু ডুবু, আজ লোচন হি তারা গো। আহা প্রলাপ সন্তাপ ভাব, ভাবায়া দিবি ভরা। প্রলভ সন্তপ ভাব, ভাবয়াদি ভরা রে। দেখো
প্রলাপ কিছে প্রলাপ কিছে আজি প্রলাপে বকিছে প্রলাপ কিছে ভাবে বেশে গৌর আমার প্রলাপে বকিছে ভাবা বেশি গৌর আমার পোলাবে লোকিছে আহা ভাবা বেশে গৌর আমার প্রলাপে বকিছে বেশি গৌর আমার প্রলাপ কিছে আহা প্রলাপ ভাবয়াদি ঘরা ভর রে ওই না ভাবে দেবী ঘোরা এই রূপে উদ্ধারিল যত নর নারী এরা মোহনে কহে কিছু না হলো হামারি মোহনে কহে কিছু না হলো আমারি জনিতা জয় গো জয় রাধেশ্যাম। আজ মহাজনী পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা বিশ্রাম রাখলাম। চলে যাব এবার আমরা সবাই শ্রীধাম বৃন্দাবন ধামে। আসুন আমরা সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। দুহাত তুলে বলি রাধা রানী কি জয়টা একটু আস্তে হয়ে গেল না? এত কৃপণতা করছেন কেন? এটা ঘুরিয়ে দেওয়া লাগবে না। এখানে যত ভক্ত আছে না, যদি উচ্চস্বরে আপনারা ধ্বনি করেন তা বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে যাবে। দুহাত তুলে আরেকবার বলিয়ে রাধা রানী কি। এই তো কি ভক্ত তো বাড়িনি, সেই কজনই তো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন আমরা সবাই মিলে একবার ভজন শুনতে শুনতে লীলায় চলে যাই। বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম জপি যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा রাধে রাধে ভজে যা রাধে রাধে राधे अले बेली अच्छा राधे अले बेली सरकार ओ जपी जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपी जा राधे राधे ओ राधा रानी की
জপি যা রাধে রাধে বৃন্দাবন ধাম কি বৃন্দাবনে আমার রাধারানী যদি না আসতেন, গোবিন্দ আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার, है जो भेद राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो भेद राधे राधे বৃন্দাবন ধাম অপার, জপে রাধে রাধে, हाय भजे राधे राधे জপে রাধে রাধে। हाय जपे राधे राधे बोलिए राधा रानी की, वृंदावन धाम की जय। राधे श्याम जय राधे जय राधे। मधुमय श्रीधाम वृंदावन, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার, তিনি প্রতিনিয়ত ধেনুবৎস এবং সখাগণকে নিয়ে বনে যান। প্রতিদিনের ন্যায় আজও যাচ্ছেন ক্ষীরসর নবনী সেবা করে। তা ভগবান যে বনে যাচ্ছেন মা ধেনু চড়াতে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এবং যার পিতা এত বড় ধনী ব্যক্তি রাজা, তার কি দরকার আছে মাঠে মাঠে প্রখর রৌদ্রে যাওয়ার? আমরা আমাদের বাচ্চাকে কি করি যাতে কষ্ট না পায়, তার জন্য কত রকমের ব্যবস্থা করি। একটু যদি টাকা পয়সা থাকে, সে দেখবেন তার বাচ্চাকে কোনো কষ্ট করতে দেয় না, তাই না বাবা? তাহলে যে এত বড় রাজা মহারাজ নন্দ মহারাজ, তার পুত্র বনে বনে কি দরকার যাওয়ার? বৃন্দাবনে তো অনেক ছোট ছোট গরিব দুঃখী রাখালরা ছিল, তাদেরকে রাখলেই তো হতো নবলক্ষ ধেনু মাঠে নিয়ে যাওয়ার জন্য। ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে বাবা। কারণটা কি? তিনি জগৎজীবকে বুঝিয়ে দিলেন পিতৃ সম্পদকে রক্ষা করা পুত্রের একমাত্র কাজ। অর্থাৎ আমার পিতা নন্দ মহারাজ, তার সম্পদ আমি রক্ষা করছি, আমি তার পুত্র হয়ে। আর তোমরাও যদি পিতার সন্তান হও, তাহলে তোমার পিতৃধনকে রক্ষা করা তোমাদের কাজ। এখন আমাদের জানতে হবে আগে আমাদের পিতাকে, যিনি জগৎ পিতা, যিনি সৃষ্টিকর্তা, তিনিই আমাদের পিতা। আর সেই পিতার সম্পদটা কি মা? আমরা তো অমৃতের সন্তান, তার সন্তান আমরা। তাহলে আমাদের সম্পদ, পিতৃ সম্পদ কোনগুলি?